অবশেষে উজিকে ক্ষমা করে দিয়ে কাছে টেনে নিল ঋষির মা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঋষি উজিকে বলে, তুমি আজকে চাকরি পেয়েছো, আজকে জয়েনিং হয়েছো, আজকেই আমরা দারুণ সুন্দর একটা টাইম কাটাবো। না না, সেলিব্রেট না করলে হয় নাকি? তাই তুমি এত কষ্ট করে চাকরি পেয়েছো, আর আজকেই আমরা অনেক হইহুল্লোড় মজা করব। তখনই উজি বলে, আরে কি দরকার এসব করার, আমি তো এখনই বুঝতে পারছি না। কিন্তু ঋষি বলে, দরকার আছে, অবশ্যই আছে। এরপর খেয়া বলে, বৌদি ভাই, আজকে তুমি কোনোভাবেই বাড়ি যাবে না, তুমি এখানেই থাকবে, মাকে রাজি করানোর দায়িত্ব আমাদের। তখন ঋষি বলে, আরে বাবা, মা তো আজকে তোমাকে ক্ষমা করেই দেবে। তুমি যেরকমভাবে প্রথম দিনই এত বড় একটা কেস সলভ করে দিলে, তুমি কি ভেবেছো মায়ের মন তুমি জয় করোনি? তুমি অবশ্যই মায়ের মন জয় করে নিয়েছো। এখন শুধু মাকে একটু কনভিন্স করলেই হয়ে যাবে। আর আমি জানি এটাতে তুমি অনেক পারদর্শী, তোমার উপরে সেই ভরসার বিশ্বাস আমার আছে। উজি বলে, আচ্ছা কি হচ্ছে কি? হ্যাঁ, মা যদি থাকতে না দেয় আমি কিন্তু থাকবো না, আগেই বলে দিচ্ছি। এরপর খেয়া বলে, বৌমনি, তুমি মাকে চেনো না? মা প্রথমে একবার না না করলেও মা কিন্তু অ্যাকচুয়ালি চায় তুমি এই বাড়িতে থাকো। আর তুমি যেভাবে কেস সলভ করলে, জানো তো আমার ওই হাড়ফাড়ের প্রতি কোনো লোভ নেই। মা তো দিয়ে দিলেই পারতো, বলো দিদিভাইকে, কি দরকার ছিল ওটা নিয়ে এত বেশি ঝামেলা করার? তখনই উজি বলে, খেয়া, আমি জানি তোমার কোনো কিছুর ওপরেই লোভ নেই, কিন্তু তুমি একটা কথা বুঝতে পারছো না কেন বলো তো? তোমার দিদিকেও তো কম দেওয়া হয় না, তারপরেও যদি ও অন্যের জিনিসের ওপর নজর দেয়, সেটা কি কারোর জন্যই ভালো হয় বলো? কারোর জন্যই ভালো হয় না। তাই আমার মনে হয় যেটা হচ্ছে সেটা একদম ঠিকই হয়েছে, মা তো সেটা তোমার জন্য রেখেছিল। তখন ঋষি বলে, একদমই তাই, ছোটবেলা থেকেই দিদিকে কিন্তু সব থেকে বেশি কিছু দেওয়া হয়েছে, কিন্তু তবুও ওর পোষায় না, ওর সবার জিনিসের ওপর বেশি লোভ লালসা জন্মে যায়। এইটা একদমই ঠিক না, এটা আমি বারবারই প্রতিবাদ করেছি আর এখনো করি। তখনই ঋষির কথা শুনে উজি বলে, কিন্তু আমি এখন কি করব সেটাই বুঝতে পারছি না। এর মধ্যেই ফোন করেছে নিশা। নিশা ফোন করে উজিকে বলে, তুই কখন আসবি? উজি বলে, শোন না দিদি, আজকে হয়তো আমার যাওয়া হবে না। তারপরে ঋষি বলে, নিশাদি, আজ উজি এত বড় একটা চাকরি পেয়েছে, আজ আমরা অনেকে হইহুল্লোড় করব, আমরা সবাই মিলে অনেক মজা করব। তুমি রেডি হয়ে থাকো, আমরা রেস্টুরেন্টে খেতে যাব, মজা করব, তোমাকে আমি তুলে নেব গাড়িতে, ঠিক আছে? তুমি রেডি হয়ে থেকো। তখনই নিশা বলেন, না না ঋষি, আমি রেডি হয়ে থাকবো ঠিকই, তোমাকে আসতে হবে না, আমি জিতের সাথে চলে যাব। কোন রেস্টুরেন্টে যেতে হবে একটু বলে দিও। এরপরেই ঋষি বলে দেয়, আরবান বাইট নামে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে যেতে হবে। এরপরেই সবাই তো রীতিমতো অবাক হয়ে যায়। তখন উজি বলে, আমার মনে হয় জিৎ বসু আমার দিদিকে ভালোবেসে ফেলেছে, আর দিদিও হয়তো জিৎ বসুকে ভালোবেসে ফেলেছে। তখন ঋষি বলে, এটা হলে তো খুব ভালোই হবে, চোর পুলিশের প্রেম দেখতে পারবো আমরা, আর আমার মনে হয় ভবিষ্যতে নিশা দিয়েও আর কখনো কোনো অন্যায় করবে না, কি বলো? তখনই উজি বলে, আমারও সেটাই মনে হয়, আর এটা হলে খুব ভালো কিছুই হবে, কারণ অনেক হয়ে গেছে ঝামেলা। সত্যি বলতে আর ঝামেলা ভালো লাগে না, দিদিকে যদি ঠিক পথে ফিরিয়ে আনা যায়, এর থেকে ভালো কিছু আর হবেই না। ঋষিও তখন একই কথাই বলতে থাকে। এর মধ্যেই নিশা মনে মনে ভাবে, জিৎ বসুকে ঘায়েল করতে হলে জিৎ বসুর সাথে আমাকে খেলতে হবে, তবেই আমি এই কাজটা করে উঠতে পারবো। এর মধ্যেই ঐশী নিজের মাকে বোঝানোর চেষ্টা করে, সে একটা ভুল করে ফেলেছে, কিন্তু সে আর কখনোই এরকম ভুল করবে না। শোভাদেবী বলে, তোকে তো কম দিইনি, ছোটবেলা থেকেই তোকে অনেক কিছু দিয়েছি, তোর বোনের ওই একটা মাত্র চেন, তাও তুই তো লোভ সামলাতে পারলি না। তার থেকেও বড় কথা, তুই নিজে চুরি করে একজন গরিব মানুষের নামে দোষারোপ করছিলিস, তুই তো এটা সব থেকে বড় অন্যায় করেছিস। এবারে তুই বল যে তোকে কি করে ক্ষমা করে দেব? তোকে এত সহজে কি ক্ষমা করতে পারবো? কখনোই নয়। ঐশী বলে, আর কখনোই হবে না, প্লিজ ক্ষমা করে দাও। এর মধ্যেই চলে এসেছে খেয়া আর উজি। খেয়া তখন বলে, মা, বৌমণি আজকে এই বাড়িতেই থাকবে, আর আমরা সবাই মিলে রেস্টুরেন্টে খেতে যাব, তুমি শুধু একবার অনুমতি দিয়ে দাও, তাহলে খুব ভালো হয়, প্লিজ মা, তুমি না বলো না। তখনই শোভাদেবী বলে, সব তো ঠিক করেই এসেছিস, তাহলে হ্যাঁ বা না যাই বলি না কেন, তাতে আর কি বা যায় আসে, তাই না? খেয়া তখন বলে, মা, তুমি জানো না বৌমণি তোমাকে ঠিক কতটা ভালোবাসে, তুমি যদি না বলো তাহলে বৌমণি যাবেও পর্যন্ত না, তুমি এখনো বৌমণিকে চিনলে না। শোনো না, আজকে তো বৌমণির জীবনে এত বড় একটা দিন, তো আমরা সবাই মিলে যদি একটু হই হুল্লোড় আনন্দ করি, তাহলে ক্ষতি আর কি হবে বলো তো? তখন শোভাদেবী অনুমতি দিয়ে দেয় আর বলে, যাও, কিন্তু সাবধানে। এরপরে উজি খুব খুশি হয়ে যায়। নিশা তো রেডি হতে শুরু করে দিয়েছে। ভানু তখন বলে, নিশা, তুই তাহলে জিৎ বসুকে ভালোবেসেই ফেলেছিস বল? নিশা বলে, আবার শুরু করেছিস?
তুই কি রে, তোকে বললাম না যে পুরো খেলাটা আমি সাজিয়ে নিয়েছি আমার মতন করে। জিৎ বসুকে ঘায়েল করতে গেলে ওর সাথে আমাকে যেতেই হবে। একটা কথা মনে রাখবি ভানু, আমার মতন মেয়েকে কেউ তার ঘরে লক্ষ্মী করতে চায় না, জিৎ বসুও চায় না। তুই সম্পূর্ণ ভুল ভাবছিস, কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিবি। কিন্তু ভানু তখন ভাবে, সত্যি যদি নিশা এইভাবে জিৎ বসুর সাথে মেলামেশা করতে থাকে, তাহলে একটা সময় জিৎ বসুর সাথে ওর প্রেম হবেই হবে, কেউ আটকাতে পারবে না। তার মধ্যেই নিশা ভাবে ভানুকে ছেড়ে অন্য কারোর কাছে যাবেই না, আর ভানুর সাথে তার সম্পর্কটাই অন্য রকমের। এরপরে একটা চিপ বার করেছে আর বলে, দেখ জিৎ বসুকে আমার একদিনের জন্য চাই। জিৎ বসু যদি আমার কাছে চলে আসে, তাহলে এই যে চিপটা দেখছিস ও শরীরের মধ্যে ঢুকিয়ে দেবো। এরপরও কোথায় যাচ্ছে, কি করছে, কি বলছে, সব কিছু রেকর্ড আমার কাছে থাকবে। বুঝতে পেরেছিস? আমি শুধু আমাদের কাজের জন্যই সমস্ত রাস্তাগুলো খুলে দিতে যাচ্ছি, যাতে কোনো বিপদ না আসে। আর তুই রয়েছিস তোর ধান্দায়। সত্যি ভানু, তোর যা ইচ্ছা তুই কর, এখানে আমাকে একদম ইনভলভ করবি না, বুঝতে পেরেছিস? ভানু তখন বলে, না রে নিশা, আসলে তোকে তো বড্ড ভালোবাসি, তাই তুই যদি অন্য কারোর সাথে যাস তাহলে আমার খুব কষ্ট হয়, এটা অন্তত বোঝ। এর মধ্যেই উজিও তৈরি হয়ে গেছে। ঋষি তখন বলে, এই যে উজি, তোমাকে দেখতে এত সুন্দর লাগছে যে আমি মুগ্ধ হয়ে শুধু তাকিয়ে রয়েছি। এই তোমাদের ডিপার্টমেন্টে কোনো হ্যান্ডসাম ছেলে নেই তো? তোমাকে দেখলে তো ক্রাশ খেয়ে যাবে। না না বাবা, সেটা হবে না, বউটা শুধু আমারই, অন্য কারোর হতে পারে না। এরপর উজি বলে, নাও তুমি এবার শুরু করলে তো? এরপরেই চলে এসেছে খেয়া আর বলে, তোদের রোম্যান্স হয়েছে, চল আমরা বেরোবো তো, আমাদের হাতে সময় বড্ড কম। কিন্তু এদিকে ঐশী চলে গেছে দুর্জয়ের সাথে জেলে কথা বলতে আর বলে, মেশো, তোমার ওই ছেলেপিলেদের নাম্বারগুলো আমাকে দাও, আমি আর উজি আর ওই নিশার বাড়াবাড়ি সহ্য করতে পারছি না। এরপর নিজের চুরি করা কথাটা দুর্জয়কে বলে দেয়, কিভাবে উজি ধরে সবার সামনে অপমান করেছে নিশাকে। এরপর দুর্জয় বলে, অপমানটা তো তোমাকে দেখছি ভালোই করেছে, তুমি চিন্তা করো না, আমি পুরো ব্যাপারটা সামলে নিচ্ছি, তুমি শুধু বলো ওরা কোন রেস্টুরেন্টে খেতে যাচ্ছে। এরপরে নিশা আর উজি কোন রেস্টুরেন্টে যাচ্ছে সেটা ঐশী বলে দেয়। দুর্জয় বলে, ব্যাস কাজ হয়ে যাবে, চিন্তা করো না, আমার হাত থেকে ওদেরকে আজকে কেউই বাঁচাতে পারবে না, ওই দুই বোনকে আমি শেষ করে তবেই ছাড়বো। তখনই ঐশী বলে, না না, একদম শেষ করে দিও না, ওই উজি যাতে নিজের বিছানা ছেড়ে উঠতে না পারে এরকম কিছু করো, তোমার যেন মনে থাকে কথাটা। এরপরে সবাই মিলে তো চলে যাচ্ছে রেস্টুরেন্টে খেতে। এরপর উজি খাওয়া দাওয়ার পরেই উজি শরীরটা খারাপ লাগতে শুরু করে আর উজি বলে, আমার খুব কষ্ট হচ্ছে। হঠাৎ করেই ঋষি আর নিশা সবাই লক্ষ্য করে যে উজির অবস্থা ভালো না। উজির মুখ থেকে রীতিমতো সমস্ত কিছু বেরিয়ে আসছে আর এসব দেখার পরে অবস্থা খারাপ হয়ে যায় ঋষি আর নিশার দুজনেরই।